হ্যালো বন্ধুরা, কুচবিহার শহর থেকে ছোট্ট গ্রামটা থেকে আমি লতিকা। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে সকালটা কিন্তু আমি পুজো দিয়ে শুরু করলাম। তো সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। তো এদিকে পুজো কমপ্লিট করে এদিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট। তোমাদের সাথে আর ভিডিও শ্যুট করা হয়নি। দেখো আজকের মেনুতে আমরা কি কি আছে। তো এদিকে কাঠকচুটার বড়া করে নিয়েছি, ডাল হচ্ছে, আলু ভাজা, কালকের একটু ঘন্ট ছিল তো ওটাই। তো রাত্রিবেলা যাব আমার একটা কাকি শাশুড়ির বাড়িতে অনুষ্ঠান, তো অনুষ্ঠান বাড়িতে যাব। তো কাকি শাশুড়ি কয়েকদিন আগে দেখতে পেয়েছিলো তোমরা ভিডিওর মধ্যে। তো ভাই মারা গেছিলো, সরি ভাই না দাদা হয়, তারপরে এই যে 1 মাস হতে না হতে আবার মা মারা গেল। তো আমি এদিকে মিষ্টি নিয়ে আসলো বর, তো আমি ওই দিতে গেলাম, আমি আমার যা। আর চারিদিকে দেখেছো পুকুরে জল ভর্তি হয়ে আছে, এটা কিন্তু পুকুর না, এটা ক্ষেত। আর ওদিকে অনুষ্ঠান বাড়িতে চাটনি হবে আমের, তার জন্য ওদিকে আম পাড়ছে দেখো আমার একটা ভাইস্তা আর হচ্ছে আমার কাকা শ্বশুর মিলে। তো এদিকে দেখো সব কিছু একদম জল দিয়ে ভরাট হয়ে আছে। এই দিনগুলোতে কিন্তু খুবই সাবধান হয়ে থাকতে হয় আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে। আমাকে একটু আগেই আসতে বলেছে কাজবাজ করার জন্য, কারণ দেখো এদিকে চারিদিকে কিন্তু পুকুর ভর্তি হয়েছে, আর কাকি শাশুড়ির বাড়ির সামনেই এই পুকুরটা। তো বাচ্চা নিয়ে কেমন করে কাজ করতে আসবো বলো। তার মধ্যে কালকের থেকে আমার পেটটা ঝিমঝিম করে ব্যথা করছিল, কেন জানি না। তো মেয়েও যে আমার ভেজাল করে, তার জন্য আমি কিন্তু আসিনি, ভয় লাগে যে পুকুর কোন সময় দিকে বাইরের দিকে চলে আসবে। তো তার জন্য কিন্তু আমি আসিনি। দেখবে কেউ যদি বন্ধুরা এখন বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে মেয়েকে স্নান করিয়ে দিয়ে ঘুম পাড়াবো, একদম বিকালবেলা আসবো, বিকালবেলা নাহলে সন্ধ্যার সময়। বাড়িতে সমস্ত কাজকর্ম শেষ, আমি একটু রেস্ট নেব। কালকের থেকে আমার পেটটা ভীষণ ব্যথা করছে, কেন জানি না। উফ, যখন পেটে ব্যথা উঠছে তখন একদম শরীরটাকে দুর্বল করে ছেড়ে দিচ্ছে। মানে পেটের ব্যথাটা কন্টিনিউ চলছে না, মানে হঠাৎ হঠাৎ করে যখন উঠছে না তখন শরীরটা একদম ক্লান্ত করে দিচ্ছে। তো চলো বাড়ি গিয়ে মেয়েকে স্নান করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেব। দেখো আমাদের এদিকে পরিবেশটা, এখন মানুষ ধান লাগাবে। ভুট্টা এসে ভুট্টা তোলা হয়ে গেছে, ওইদিকে পাট লাগিয়েছে। এদিকে পরিবেশটা এদিকে লাগাবে। কত সুন্দর তাই না বলো গ্রামের পরিবেশটা। এদিকে বাড়ি এসে কিন্তু আমিও ঘুমিয়ে পড়েছি, একটু ঘুমিয়ে নিয়েছি। তারপরে ঘরের মধ্যে বসে বসে বেকার আছি। তো এদিকে বাইরেও রৌদ্র, কোথায় আর যাবো বাইরে, দুপুর মানে বিকাল সময়টা। তো একটু পরে বের হব, রাস্তার মধ্যে একটু হাঁটাহাঁটি করবো। তো এখানে বেকার বেকার বসে আছি। আমার মেয়ে অনেক দিনই 3টা ভুট্টা এনে রেখেছে। তো ভুট্টাগুলো এদিকে একবার গড়াগড়ি খায়, ওইদিকে একবার গড়াগড়ি খায়, একবার বিছনার তলে ঢোকে। তো ভাবলাম বেকার বেকার বসে আছি, এগুলো ছুলে নেই, মেয়েকে ছাতু করে দেওয়া যাবে। তো 3টা মতো আমি এখন ছুলে ছুলে ঝুড়িতে রাখবো, তো ঘরে শুকিয়ে যাবে। 2 দিন থেকে যা রৌদ্র দিচ্ছে, এখন মনে হয় জানি না কবে বৃষ্টি হবে। যখন বৃষ্টি আসে তখন রৌদ্রুর অপেক্ষায় থাকি আমরা, আর যখন রৌদ্র হয় একদম কি বলবো শরীরের জ্বালানি তুলে দেয়। তো এখন আমাদের বৃষ্টি এখন মনে হচ্ছে বৃষ্টি হলেই মনে হয় ভালো হতো। আমি কিন্তু ছাতু খেতে ভালোবাসি না, মানে ভুট্টা ছোলা টোলা এগুলো খেতে ভালোবাসি না। মুড়ির যে আর চালের গুঁড়ার যে ছাতুটা হয় ওটা খেতে আমি ভালোবাসি। তো অল্প একটু করার ইচ্ছা করে না। শুধু মেয়ে খাবে, মেয়ের জন্য মেয়ে আর কতটুকু খাবে বলো, তার জন্য করার তো হয় না। তার মধ্যে আমার মিক্সকার মেশিন নেই, মিক্সকার মেশিন হলে তো কোনো ব্যাপারই ছিল না, অল্প একটু করে নিতাম। তারপরে এদিকে দেখো বিকালবেলা মন চাইলে খায়, মন না চাইলে না খায়। তো এদিকে দেখো বিকালবেলা আমি একটু সাজুগুজু করে নিয়েছি, একটু চোখে কাজল দিয়ে নিয়েছি, আর হচ্ছে একটু সিঁদুর টিঁদুর করে নিয়েছি, মুখে ক্রিম দিয়ে নিয়েছি, আর সেন্টার থেকে একটু ছাতু দিয়েছে। দেখো এদিকে দুধ দিয়ে মেয়েকে খাওয়ানোর জন্য দিয়ে গুলিয়ে নিয়েছি। তো ও দেখছি বালু ক্যারক্যার করছে, কি আর বলবো। তো এদিকে মেয়েকে খাইয়ে আমি এদিকে চা করে নিলাম। এখন তো সন্ধ্যাবাতি দেওয়ার নেই। ওইদিকে চা খেয়ে আমি একটু রেস্ট নিয়ে তারপর কিন্তু এদিকে রেডি হয়ে পড়েছি, একটা শাড়ি পরে নিয়েছি। তো এখন যাব কাকি শাশুড়ির বাড়িতে। তোমাদেরকে তো বললামই যে ওদের বাড়িতে অনুষ্ঠান আছে, ছোটো মোটো করে একটা শ্রাদ্ধ করবে। তো ওইদিকে ওয়েট করছি, মেয়ে ওইদিকে ঘুমাচ্ছে। তো ততক্ষণ ঘুমাতে থাক, আমি এদিকে এখন রেডি হয়ে নিয়েছি। তো এদিকে এখন শুয়ে বসে থাকবো।
বলতে বলতে আমরা চলেও আসি। এটা আমার যা হয়, এটা আমার ভাস্তি হয়, ওটা আমার ননদ হয়, এটা আমার মেয়ে, তোমরা তো জানোই। তো এদিকে এসে একটু বসলাম, আর এটা আমার ভাগ্নি হয়, দেখো আমার ননদের মেয়ে। তো এদিকে খেতেও বসে পড়েছি, কারেন্ট নেই, দেখো খেতেও বসে পড়েছি, এদিকে কারেন্টটাও চলে গেল। তো এদিকে থালা দিয়েছে, গ্লাস দিয়েছে, এদিকে ভাতও দিয়েছে, ঘন্ট দিয়েছে, তারপর এদিকে ডাল দিয়ে দেবে এখন। এদিকে খাওয়া দাওয়া করে এদিকে বাইরে বসে আছি, দেখো সবাই হাত দিয়ে হাওয়া করছে। কারেন্ট কিন্তু এখনও আসেনি, অনেকটাই পরে আসছে কারেন্টটা। তো সবারই গরমে একদম জীবন মনে হচ্ছে চলে যাচ্ছে। আর এদিকে আমরা বাইরের দিকে বসে আছি। সবাই মিলে গল্প গুজব করছে, আড্ডা দিচ্ছে। এখন তো আর সবসময় এরকমভাবে আড্ডা দেওয়া হয় না, বাপের বাড়ি গেলে হয়। আর যখন মেয়ে ছিলাম তখন তো এভাবে আড্ডা দিচ্ছি, ঘুরছি, গল্প করছি সবার সাথে। এখন তো আর হয়ে ওঠে না, ছোট বাচ্চা আছে, এখন রাত্রিবেলা কোথায় নিয়ে বের হবো বলো। আর এদিকে আমার বর দেখো লাস্টে এসে খেতে বসেছে। বন্ধুরা খাওয়া দাওয়া করে এখানে ওর বাবা খাচ্ছে, তো একসাথে বাড়ি যাবো, ওর বাবা আসলো। খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছি এখন। এদিকে দেখো বন্ধুরা, ফাইনালি চলে আসলাম বাড়ি। এদিকে মেয়ে দেখো নিজের পছন্দের জামা পরে গেছে আজকে। হ্যাঁ, পুতুলটা খুলে দিছো, খুলে দিছো। তো চলো হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করি। করো মারবা, করো করো, ওই মাথায় ড্রেসিংটা লাগবে। চলো বন্ধুরা, আমার রাত্রিবেলার বিছানা করা কমপ্লিট, এখন আমরা ঘুমিয়ে পড়বো। তো সবাইকে জানাচ্ছি গুড নাইট। এদিকে দেখো বাড়ি এসে দুধটাও জাল দিয়ে নিলাম। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত।